পরীক্ষায় প্রশ্ন আসে যে অর্ধমাত্রার বর্ণ কয়টি, পূর্ণমাত্রার বর্ণ কয়টি বা মাত্রাবিহীন বর্ণ কয়টি। এই প্রশ্নগুলো যারা উল্টাপাল্টা করে ফেলেন তাদের জন্য আজকের এই ক্লাসটি। পূর্ণমাত্রার বর্ণ কয়টি, পরীক্ষায় আমরা সিম্পলি এটা মুখস্থ করে যাই, কিন্তু মুখস্থ করে যাওয়ার পরেও আমরা পরীক্ষায় ভুল করে আসি। তো সহজভাবে কিভাবে মনে রাখবেন? মনে রাখবেন যে আপনার মুখে দাঁত আছে কয়টি? পূর্ণ দাঁত ৩২টি। তাহলে হচ্ছে এই পূর্ণমাত্রার বর্ণ হবে ৩২টি। এরপরে আসি যদি আমরা অর্ধমাত্রার বর্ণ কয়টি। ১ টাকা সমান সমান আমরা যদি মনে রাখতে পারি যে ১ টাকা সমান সমান ১৬ আনা। ১৬ আনা। তো যেহেতু ১৬ আনা তাহলে যেহেতু অর্ধ, ১৬ আনার অর্ধ কি? ৮ আনা। ১৬ আনার অর্ধ ৮ আনা। যেহেতু ১৬ আনার অর্ধেক হচ্ছে ৮ আনা, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে অর্ধমাত্রার বর্ণ হচ্ছে ৮টি। এরপরে আমরা হচ্ছে মাত্রাবিহীন বর্ণ বা মাত্রাহীন বর্ণে। তো মাত্রাহীন বর্ণ হচ্ছে ১০টি। হীন মানে হচ্ছে কি? শূন্য। তাহলে হচ্ছে ১০ এর শেষে শূন্য আছে, তার মানে এই জন্য হচ্ছে মাত্রাবিহীন বর্ণ হচ্ছে কয়টি? মোট হচ্ছে ১০টি। এভাবে আমরা খুব সহজেই হচ্ছে বর্ণগুলো মনে রাখতে পারবো যে কতটি বর্ণে হচ্ছে পূর্ণমাত্রা, কতটিতে হচ্ছে অর্ধমাত্রা, কতটিতে হচ্ছে মাত্রাহীন বর্ণ।